আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলারে দুনিয়ার জমিনে পাঠাই দিলেন বাবাজি। এই মানুষগুলা দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর মানুষগুলি আল্লাহর আইন কানুন মানা বাদ দিয়া, এই মানুষগুলি আল্লাহর আইন কানুন মানা বাদ দিয়া, এই মানুষগুলি কেউ বাবার কালী, কেউ বাবার দুর্গা, কেউ বাবার মহাদ্বীপ, কেউ বাবার রঙ্গু, কেউ বাবার শঙ্গু, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার ধানের পূজা। মানুষগুলি যখন নানান ধরনের দেবদেবীকে পূজা করতে করতে মানুষগুলো যখন পাপে ধরা ঘুণে ধরা হয়ে গেল, ভাই গো, এই মানুষগুলোর জন্য ওই তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য, ওই খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য, বেঈমান মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে দুইটা নেয়ামত, দুইটা বরকত দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবীজি গো, ওই খারাপ মানুষগুলোর জন্যে আমি দুনিয়ার জমিনে দুইটা নেয়ামত, দুইটা বরকত দিলাম। এক নম্বর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর, পবিত্র কুরআনুল কারীম। আমি আল্লাহ পবিত্র কুরআনুল কারীম নাজিল করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কোরআনের মধ্যেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া রাব্বিনা وربنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে বেঈমানেরা মোদের ঈমান লুটিয়ে নিল দেখি নাই খেয়াল করে কথা বলেন ঠিক না বেঠিক ঈমান ঈমান বল মানুষ ঈমান কি এতই সোজা সত্যিকারের ঈমানদার কি কখনো বহে শয়তানি বোঝা বিদেশেতে কারো যদি সন্তান মারা যায় পশু পাখি না জানিতে জানে রে তাহার মায় কথা বলেন ঠিক না ঠিক তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বা ওরে তবুও মানুষ নির্দয় হয়ে দেবে রে তুলে মাটির চাপ কালেমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থামেন থামেন কালেমা জিকিরের সাথে কারো কোনো দুশ্মনী আছে কালেমার জিকির করলে কি কেউ ধরে নিয়ে যাবো ধরলে আমারই ধরবো আপনারা দিল নরম করে কালেমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ঠিক কি না ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করব দয়ার আল্লাহ দয়া করব দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু 2-1 মিনিট চেহারায় নূর আসার জন্যে, আল্লাহওয়ালা হওয়ার জন্যে কলবের থেকে মন থেকে পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় গির্দা মাহফিল, আল্লাহ তাআলা এই মাহফিলকে বরকতময় হিসেবে কবুল করেন, বলেন আমিন। প্রতি বছর এই মাহফিল আমার ভাইদেরকে সহিভাবে করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার সময় দেওয়া হয়েছে কম, বাজান খুব খেয়াল করবেন, কিছুক্ষণ কথা বলবো, এর মধ্যেই সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ। আমি ভূমিকা লম্বা করব না। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল তাহরিম থেকে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, 6 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছেন, ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও, বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, এদিক সেদিক নজর দিবেন না, আলোচনার পয়েন্ট হারাই ফেলবেন। আল্লাহ মায়ার ডাক দিয়েছেন, কি ডাক? মায়ার ডাক, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ও আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। বলেন তো এই নির্দেশটা কার? আবার বলেন কার? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের আহালকে বাঁচাও। এই নির্দেশটা কার? আল্লাহ। এখন আপনি সরকার হয়েছেন, রাষ্ট্রদল হয়েছেন, ভালো কথা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, নেক কাজ করলেন, বেশি বেশি হজ করলেন, নেক নেক আমল করলেন, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, কিন্তু আপনার জনগণকে আপনি বাঁচাইলেন না। এদের ব্যাপারে আপনি এই কথার তাগিদ দিলেন না যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আপনি নিজে বাঁচলেন কিন্তু তাদেরকে বাঁচাইলেন না। আপনি কিন্তু দায়িত্ব সঠিক হিসেবে পালন করতে পারেন না, ঠিক কিনা বলেন? এ ব্যাপারে কাল কিয়ামতের দিন আল্লাহ কাঠ করে আপনাকে দাঁড়াইতে হবে। এখন আপনারা বলতে পারবেন যে হুজুর, আমি তো সরকার হই নাই। ঠিক আছে, আপনার সরকার হন নাই, কিন্তু আপনি তো কর্তা হয়েছেন, পরিবার কর্তা হয়েছেন না? ও আপনি বাবা, ও আপনি মা বা বোন ইত্যাদি, যদি কর্তাই হয়ে থাকেন তাহলে আপনি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, কিন্তু আপনার পরিবারের কাউকে বাঁচাইলেন না। এই ব্যাপারে তাদেরকে বললেন না কবরের ব্যাপারে হালত, আপনার দায়িত্ব সঠিক হিসেবে পালন করতে পারেন নাই। এখন বলতে পারেন হযরত, আমি তো কর্তাও হই নাই, বাবার হোটেলে খাই, রাত 12টায় ঘুমাই, দিন 12টায় উঠি, ফালসার চালাই, আমি তো আর কর্তা হই নাই।
ঠিক আছে, আপনি কর্তা হন নাই, কিন্তু আপনি কিন্তু রসুল বলেন কাল কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তির দায়িত্বের জবাব নেওয়া হবে, দায়িত্বের জবাব নেওয়া হবে। এখন বলেন আপনি, আপনার অধীনে আল্লাহ হাত দিছে কিনা? আপনার অধীনে আল্লাহ হাত দিছে না? হাত দিছে। আপনার অধীনে আল্লাহ পা দিছে কিনা? পা দিছে। এখন আপনি এই হাত আর এই পা যদি আপনি ভালো কাজে না লাগান, খারাপ কাজে লাগান, দায়িত্ব কি সঠিক হিসেবে পালন করতে পারলেন? ভুল করলেন। এ ব্যাপারে আল্লাহর কাছ থেকে আপনাকে জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলারে দুনিয়ার জমিনে পাঠাই দিলেন বাবাজি। এই মানুষগুলা দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর মানুষগুলি আল্লাহর আইন কানুন মানা বাদ দিয়া, এই মানুষগুলি আল্লাহর আইন কানুন মানা বাদ দিয়া, এই মানুষগুলি কেউ বাবার কালী, কেউ বাবার দুর্গা, কেউ বাবার মহাদ্বীপ, কেউ বাবার রঙ্গু, কেউ বাবার শম্ভু, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার ধানের পূজা। মানুষগুলি যখন নানান ধরনের দেবদেবীকে পূজা করতে করতে মানুষগুলা যখন পাপে ধরা, ঘুণে ধরা হয়ে গেল, ভাই গো, এই মানুষগুলার জন্য ওই তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলাকে ভালো করার জন্য, ওই খারাপ মানুষগুলাকে ভালো করার জন্য, বেঈমান মানুষগুলাকে আল্লাহওয়ালা করার জন্য আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে দুইটা নেয়ামত, দুইটা বরকত দিলেন। আমার আল্লাহ নাক দিয়ে বলে, ও নবীজি গো, ওই খারাপ মানুষগুলোর জন্যে আমি দুনিয়ার জমিনে দুইটা নেয়ামত, দুইটা বরকত দিলাম। এক নম্বর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর, পবিত্র কোরআনুল কারীম। আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীম নাজিল করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কোরআনের মধ্যেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা গো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনকে বাঁচাও। এখন বলতে পারেন, হুজুর আমরা কেন জাহান্নামের আগুন থেকে বাঁচবো? আমরা কিন্তু অনেকেই বলি এখনো তো বয়স হয় নাই, আর একটু বয়স হয়ে এরপরে জাহান্নাম থেকে বাঁচবো। ঠিক কিনা বলেন? অনেকেই বলে এখনো তো বয়স হয় নাই, আরেকটি বয়স হোক, এরপরে জাহান্নাম থেকে বাঁচবো। আমি আলোচনা লম্বা করব না, গভীর মনোযোগী হয়ে শুনবেন। একটা ফুটা চোখের পানি দেখেন পরে কিনা, আর এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, জামা দিয়া মুছবেন না। আমার ভাইয়েরা বলতে পারেন, হুজুর চোখের পানি কেন টিস্যু দিয়ে মুছবো না? চোখের পানি কেন জামা দিয়ে মুছবো না? এই চোখের পানির কেমন দাম? তাহলে শোনেন, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার নবীজিকে জানাই দিছেন যে আপনি নবীজি বলে দেন এই চোখের পানির কেমন দাম। কাল কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে
জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা ধরতে যাবে জাহান্নামে দেওয়ার জন্য, জাহান্নামের আগুন যখন জাহান্নামীদেরকে ধরতে যাবি, মাঝখানে একটি ওয়াল সৃষ্টি হয়ে যাবি। জাহান্নামের আগুন বলবে, আল্লাহ তারে কেন ধরতে পারি না, কেন ওয়াল সৃষ্টি হয়ে গেল? আল্লাহ বলবে, ফেরেশতারে তোমরা তারে ধরতে পারবা না, কেন জানুনি? অমুক বক্তার অমুক আলেমের বয়ান শুই না এই লোক কাঁদছে, আর এই চোখের পানি আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, যার চোখের পানির বধুগুলাতে আমি আল্লাহ তারে মাফ করে দিয়া জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এখন আপনারা অনেকে বলতে পারেন, হুজুর এখনো তো দাড়ি উঠে নাই, এখনো তো অনেক বয়স হয় নাই, এখনই কেন জাহান্নাম থেকে বাঁচবো? কিন্তু খেয়াল করেন, আপনার চাইতে আমার চাইতে বয়সে ছোট ছিল শিশু আলী আসগর। বলেন কি? শিশু আলী আসগর বয়স 7। এই শিশু আলী আসগর কেমন জাহান্নামের ভয়ে কাঁদছেন। মুরব্বীদের সাথে নামাজে গেল, আমি সংক্ষেপ করে দিচ্ছি, মুরব্বীদের সাথে নামাজের মধ্যে গেল, সবার নামাজ শেষ, এরপর মুরব্বীরা দোয়া করলেন, দোয়া করার পর মুরব্বীরা যাওয়া যাওয়া ভাব, কিন্তু আলী আসগর মোনাজাতের মধ্যে এমন কান্দা কাঁদতেছে, 2 হাত ধরে আল্লাহর কাছে এমনভাবে কাঁদতেছে আর বলতেছে, গো মালিক, ও গো আমার আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের ভয়ে কান্দি। ও গো আল্লাহ, আমার তুমি জাহান্নামে দিও না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। মুরব্বীরা এটা লক্ষ্য করে দেখতেছে, আর একজন মুরব্বী আরেকজন মুরব্বীরে ডাক দিয়ে কয়, পাগল দেখছি রে, এরকম আল্লাহর পাগল আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। এক মুরব্বী আরেক মুরব্বীরে ডাক দিয়ে কয়, আরে ভাই, আমাদের এত বয়স হয়ে গেল, আমরা কিন্তু এখনো এরকম আল্লাহর ভয়ে কান্দি না। আর এই শিশু, এই নাবালক, এর উপর নামাজ ফরজ হয় নাই, সে কেন এমন ভাবে কান্দে? এরপরে মুরব্বীরা ভাবতেছে মনে মনে, এই শিশু আলী আসগর মোনাজাত শেষ করার পর আমরা তার কাছে যাইব, আমরা গিয়া জিজ্ঞাসা করব, ও আলী আসগর তুমি এমন ভাবে কেন কান্দ? এইবার মোনাজাত শেষ করে দিল। মুরব্বীরা আলী আসগরের সাথে গিয়ে বসলো, আলী আসগরের সামনে গিয়ে বসলো, ডাক দিয়ে কয়, আলী আসগর রে, তুমি এমন ভাবে কেন কান্দ? তোমার বয়স তো ওই রকম হয় নাই, তোমার উপর তো নামাজ ফরজ হয় নাই, এরকম ভাবে তুমি কেন কান্দ? আমাদেরকে বলো না। এইবার আলী আসগর ডাক দিয়ে কয়, মুরব্বী তাহলে শোনেন আমি কেন কান্দি। আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু গো মুরব্বী, আমি জাহান্নামের ভয়ে 2 নাম্বার কারণে কান্দি। আমি 2টা কারণে জাহান্নামের ভয়ে কান্দি। জোরে বলেন কয় কারণ? আবার বলেন কয় কারণ? খুব খেয়াল করবেন, এদিক সেদিক নজর দিবেন না, নজর দিলে আলোচনার পয়েন্ট হারাই ফেলবেন, কিছু বুঝবেন না। আমি আর কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব। এইবার আলী আসগর ডাক দেব, মুরব্বী আমার কান্দার কারণ 2টা। মুরব্বীরা গো, নাম্বার 1,
আমি যখন কোরআনুল কারীম মেলি পড়ার জন্য, আমি যখন কোরআনুল কারীম পড়তে যাই, আমার সামনে আল্লাহর এই আয়াতখানা বেশি আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যখন নাকি আমি আলী আসগর ওই আল্লাহর মায়ার ডাকটা শুনলাম, আল্লাহ কত সুন্দর করে বলছেন, ও ঈমানওয়ালারা, আল্লাহু আকবার। তখনই গো মুরব্বী, আমি আলী আসগর ভাবছি, কোনদিন কিন্তু আমার মা কোনদিন আমারে বলে নাই যে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, কোনদিন মায়া করে আমার মা আমারে কোনদিন বলে নাই। কিন্তু আমার আল্লাহ কত মায়া করে বলছেন, ও ঈমানওয়ালারা। ওগো মুরব্বী, আমার নাম্বার 1, আমি এই কারণে কান্দি। নাম্বার 2, এই কথা বলার পর মুরব্বীরা ঝর্ণার মতো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর কয়, পাগল দেখছি, এরকম আল্লাহর পাগল দেখি নাই। এইবার মুরব্বীরা ডাক দিয়ে আলী আসগর রে, তুমি তোমার 2 নাম্বার কারণ বলো। এইবার আলী আসগর বলতেছে, মুরব্বীরা গো, আমার নাম্বার 2, আমার কান্নার কারণ 2 নাম্বার হলো, এই একই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ। ওগো মুরব্বী, এই মানুষ শব্দটা দেখি আমি কান্দি। এইবার মুরব্বীরা ডাক দিয়ে কয়, আলী আসগর, এই আগুন তো তোমার জন্য বলা হয় নাই, বলা হয়েছে আমাদের মতো বয়স্ক ব্যক্তিদের জন্য, বেশি বেশি বয়স যার, তাদের জন্য বলা হয়েছে। তুমি তো ছোট, তুমি তো এখনো বালেক হও নাই, তোমার জন্য এই কথা বলা হয় নাই, তুমি কেন এরকম কান্দ? এইবার আলী আসগর ডাক দিয়ে কয়, মুরব্বীরা গো, আমি এই কারণে কান্দি না, আমার কান্নার কারণ মেইন হইল, আমার মা যখন রান্নার কাজে লাকড়ি ধরায় রান্নার জন্য, আমার দিকে তাকাইবেন, একটা ফুটা চোখের পানি দেখেন পড়েনি, দিল নরম করে বয়ান শুনবেন। আমি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শেষ করে দিব, আলোচনাটা শেষ করি। এইবার মুরব্বীরা ডাক দিয়ে গেলেস, গরিব, এই কথা তো তোমার জন্য বলা হয় নাই। আলী আসগর ডাক দিয়ে, মুরব্বী, ও কাকারা, ও বাবারা, ও বাজানেরা, আমার মেইন কারণ আপনারা শোনেন, আমি কেন এত ভয়ে কান্দি। আমার মা যখন রান্নার কাজ করার জন্য লাকড়ি ধরায়, আমি আলী আসগর তথানীন্তন সময় ইন দি মিন টাইম নজর করে দেখি, আমার মা কোনো দিন বড় বড় লাকড়ি আগে দেয় না, আমার মা ছোট ছোট লাকড়ি আগে দেয়। এরপর যখন আগুন ধা ধা করে জ্বলে উঠে, তখন বড় বড় লাকড়ি দেয় আগুন কমানোর জন্য। ও গো মুরব্বী, আমি এই কারণেই কান্দি, না জানি আমার আল্লাহ জাহান্নামের মধ্যে আমার মতো ছোট বালককে, আমি আলী আসগর রে, আগে জাহান্নামের আগুন দেয়, এরপরে আপনাদের মতো বড় বড় ব্যক্তিদেরকে ঢুকায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আলী আসগর মুরব্বীদেরকে বুঝাইলেন, মুরব্বীরা কান্দি, একজনের কান্না থামে না, একজন কানলে আরেকজনের কান্না থামে না। আল্লাহ রে বলে, আল্লাহ আজ থেকে আল্লাহ ওয়ালা হয়ে গেলাম, আমরাও
আজ থেকে জাহান্নামের ভয়ে এরকম কানবো। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সহজ করে বলি, এতক্ষণ যে জাহান্নামের বয়ান করলাম, আমি আপনাদেরকে সহজ করে বলে দিই, এই কথাটা আপনারা বাসায় নিয়ে যাবেন, জীবন ভরা আপনাদের কাজে আসবে। বলেন ইনশাআল্লাহ। উম্মতি মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। জোরে বলেন কয়টা? আমি কি গোরস্তা নামাজ করতেছি? ময়ূরেশ্বরে গেছেন গানি? একটু জাগ না হন, আমার দিকে তাকান, তাহলে কিছু বুঝবেন। দেখবেন কিছু কিছু লোক আছে মাহফিল আইতো না, কেউ যদি আইতো চায় এরও দিব না আইতে, মানে নিজে খাচ্চর, আর একজন বালা মানুষকে দেখলে বলে খাচ্চর। ঠিক কিনা বলে? কথা কথা মনে হয়ে যায়, কইলামুনি কইলামুনি কিছুক্ষণের মধ্যে কই। দেখেন আপনারা শোনেন, আমাদের ঢাকা শহরে মেন হল আছে না? মেন হল তো চিনে নই। মেন হল কি বালা পানিতে না খারাপ পানি? দেখলে মনে হয় নানান ধরনের খারাপ, ঠিক না? এক ভদ্রলোক সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতেছে উপরের দিকে চাইয়া। কে দিকে চাইয়া? উপরের দিকে। দেখে মানুষের দালান কয়টা, মানুষের গাছের, আল্লাহ তাআলার গাছের পাতা কয়টা, এগুলো গুনে তুই নিচে দেখ গুয়ের টাঙ্কি খোলা, এটা তোর খেয়ালই নাই। ব্রাশ করতে করতে ডাব করে হয়ে গেছে। এরপরে ইংলিশম্যান তো বলতেছে, প্লিজ হেল্প মি, আমার বাঁচান। খুব খেয়াল করেন। তখন আরেকজন ভদ্র ব্যক্তি দাঁত ব্রাশ করতেছে মুখ না দিয়া। কিছু কিছু ব্যক্তি থাকে না মুখ ফরদ হয়ে আগে একটু হাঁটাহাঁটি করে, এরকম হারতাছে। এরপর নিচের ব্যক্তির আওয়াজ সে পাইল যে প্লিজ হেল্প মি, আমি গুয়ের ট্যাঙ্ক ফিরে গেছি, এবার বাঁচান। তো ওই ভদ্রলোক ব্রাশ থুইয়া বলতেছে, হারি সাত সকাল কাটা ফিরে গেল। সামনে গিয়ে দেয় এক ভদ্রলোক ফিরে রয়েছে। এরপর বলতেছে, ভাই উঠেন ভাই উঠেন, আপনার উঠাই। ওই লোক উপরের দিকে নজর করে দেখতেছে যে উপরের লোকের মুখ দোয়া না দোয়া। চিন্তা করা যায়? মুখ দোয়া নাকি আদোয়া? তো খেয়াল করে দেখতেছেন, ওই ব্যক্তি বলতেছে, ভাই উঠেন না কেন, আপনি উঠেন, আপনার হেল্প চাইলেন তো উঠেন। নিচের লোক বলতেছেন, আপনি সরে যান, আপনার মুখের মধ্যে কেতুর, আপনি খাচ্চর আলা কোন। উপরের লোকে বলতেছে, আইরে সাবির করে সাবি, নিজে গুয়ের মধ্যে গড়াগড়ি করতেছে, আর আমি সাধারণ মুখ দুই নাই, একটু মুখের মধ্যে একটু অন্যরকম দেখা যেতেছে, এই কারণে আমি বলে খাচ্চর। আসলে সে নিজে খাচ্চর, এটা বলোই না। ঠিক কিনা বলেন? এরকম আমাদের দেশে দেখবেন কিছু লোক আছে নিজেরা খাচ্চর, আর একজন বালা মানুষ দেখলে হ্যাঁ তো বালা চলে গেলে হ্যাঁ খাচ্চরে করে খাচ্চর। ঠিক কিনা বলেন? তো এরকম হওয়া যাবে না। তো জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। 1 নম্বর আলেম হওয়া। কি হওয়া? আলেম হওয়া। 2 নম্বর আলেমের ছাত্র হওয়া। 3 নম্বর আলেমকে মুহাব্বত করা। 4 নম্বর আলেমের কথা শোনা। মনে আছে বাজান? এই উম্মতি মুহাম্মদীদের আল্লাহওয়ালা ব্যক্তিগণ বলেন, হাকিম আক্তাম সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, বিশেষ করে আরো আল্লাহওয়ালাগণ বলেন যে উম্মতি মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা, আর মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা? দেখবেন অনেকে স্কুলে পড়ায়, স্কুলে পড়ান বাতা দিই না, পড়ান ভালো, কিন্তু প্রাথমিক শিক্ষার আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন। ঠিক আছে? প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দিবেন, তাহলে দেখবেন জঙ্গি হইতো না, ভালো হবে। ভালো বলেন ইনশাআল্লাহ। আজ থেকে স্লোগান মনে রাখবেন, সন্তানদেরকে বলে দিবেন। আর তোমরা যারা বাইরে থেকে আমার বয়ান শুনতেছো যুবকরা, তোমরা খেয়াল রাখবা আর স্লোগানটা দিবা, মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। জোরে বলেন ঠিক কিনা? মা গো আমি পড়বো এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এইসব হয় না শেখা। মা গো আমি পড়বো এবার জিম, মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। আল্লাহু আকবার। তবে জাহান্নাম থেকে বাঁচার পথ 4টা। এখন তো আমার সময় কম, আমি কোনোদিন আবার আসলে, আবার যদি কোনোদিনে মাঠে আল্লাহ আনায় আপনাদের দয়ায়, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, তাহলে আমি বাকি কথাটা
আবার কোনো সময় বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নাম্বার পরে আর মেহমান আছে তো আপনাদের কাছ থেকে আমি খাসভাবে দোয়া চাই। আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করে, আর আমাকে যেন আল্লাহ তাআলা একজন হক্কানি আলেম হিসেবে কবুল করে। বলেন আমিন।